ভিতর তাণ্ডব লীলা পরীক্ষার্থীদের। ঘটনা বীরভূমের মল্লারপুরের টুরকু হাসদা লবসা হেমব্রম কলেজের। জানা গেছে সেমিস্টার পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল বাজেয়াপ্ত করায় এই ঘটনা। কলেজ রুমের ভিতরে তাণ্ডব লীলা পরীক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা কলেজে চলাকালীন পরীক্ষার্থীদের কাছে থেকে মোবাইল বাজেয়াপ্ত করায় পরীক্ষা শেষে কলেজের ভিতরে ভাঙচুর সহ তাণ্ডব লীলা চালালো পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের টুরকু হাসদা লবসা হেমব্রম কলেজে। বুধবার দুপুর 1টা নাগাদ এই বিষয় নিয়ে বিস্তারিত জানালেন মল্লারপুর টুরকু হাসদা লবসা হেমব্রম কলেজের টিচার ইনচার্জ সুমন মুখোপাধ্যায়। গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের 5ম সেমিস্টারের পরীক্ষা। পার্শ্ববর্তী শিউরি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা সেন্টার পড়ে মল্লারপুর কলেজে। গতকাল পরীক্ষা চলাকালীন 4 জন ছাত্রের কাছে 4টি মোবাইল উদ্ধার করে বাজেয়াপ্ত করে কলেজের প্রফেসররা। এরপরই ওই সমস্ত ছাত্রদের পরীক্ষায় নকল করার অভিযোগে তৎক্ষণাৎ পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হয়। আর এরই প্রতিবাদে পরীক্ষা শেষে কলেজের ভিতর তাণ্ডব লীলা চলে। ভেঙে দেওয়া হয় কলেজ রুমে বেশ কয়েকটি ফ্যান, 2টি টিউবওয়েল, বাথরুমের ট্যাপ, চেয়ার, বেঞ্চ উল্টে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী কলেজের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অন্যদিকে রুমের ভিতর সিসিটিভি না থাকায় উপযুক্ত দোষীদের শনাক্ত করতে সমস্যায় পড়েছে কলেজ কর্তৃপক্ষ। যদিও বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলেই জানিয়েছেন স্থানীয়রা। প্রতি বছরই এক্সাম ভেন্যু হয় এবং এক্সাম ভেন্যু হিসাবে আমাদের যথেষ্ট সুনাম আছে কলেজে, এবং শিউরি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীদের এই কলেজে, আমাদের কলেজে সেন্টার পড়েছিল। এবারে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে। ছোট ঘটনা বা বড় ঘটনা যাই বলুন না কেন, আমাদের 201 এবং 204 নম্বর রুমে দেখলাম যে কিছু ফ্যান ভেঙে আছে, যেটা ছিল না। এবং গতকালের পরীক্ষার পরে দেখা গেছে এটা। আর ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে যে আপনার কিছু ছাত্রছাত্রীর কাছে মোবাইল পাওয়া গেছে। আপনারা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢোকাটা সম্পূর্ণ বেআইনি, কারণ ইউনিভার্সিটির যে এক্সামের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু এটা নেওয়া যায় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রাপ্ত ইনভেস্টিগেটর ছিলেন ওই রুমের, তারা মোবাইলগুলো বাজেয়াপ্ত করেন এবং সঙ্গে সঙ্গেই খাতাগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে হল থেকে বার করে দেওয়া হয়। আর তারা নকলও করছিল, কিছু নকলও করছিল, সেগুলো বাধা দেওয়া হয় এবং প্রচুর মাইক্রো জেরক্স তাদের কাছ থেকে উদ্ধার করে সেগুলোকে ফেলেও দেওয়া হয়েছে আমরা। তো সেই জন্য হয়তো ছাত্রছাত্রীদের মনে ক্ষোভ থাকতে পারে যে তারা নকল করতে হয়তো বাধাপ্রাপ্ত হলো বলে হয়তো তারা এরকম অতি উৎসাহ নিয়ে আমাদের কলেজের যে সম্পত্তি সেটা একটু নষ্ট করেছে। কী ভাঙচুর করেছে? এখানে ফ্যান, 2টো রুমের ফ্যান নষ্ট হয়েছে। আর বাথরুমের কল তো আপনি দেখলেন, বাথরুমের কলগুলোকে, ট্যাপগুলোকে নষ্ট করে দিয়েছে, যাতে জল একদম জল থই অবস্থা। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরুন আমাদের তো ছোটো কলেজ এবং আর্থিকভাবে খুব একটা মানে স্বাস্থ্যবান নয় কলেজটা। হ্যাঁ, তবু ছাত্রছাত্রীদের টাকাতেই এইগুলো সব কেনা হয়। তো এইটা ভাঙার ফলে আমাদের আর্থিক চাপ খানিকটা পড়বে কলেজে। টুকলি করতে বাধা আর ফোনের জন্যই কি এইরকম? আমার মনে হচ্ছে তাই। সেইটাই আমরা বা আমাদের এক্সাম কন্ট্রোলার যিনি আছেন ডক্টর ওয়াসিম রাজা, তিনিও বিষয়টা দেখছেন, বা আমাদের চন্দনদা যা আছেন, অধ্যাপক চন্দন মণ্ডল, তিনি ব্যাপারটা দেখছেন। তো আমার মনে হচ্ছে এটা সেই জন্যই হয়তো রাগ থেকে হয়তো হয়েছে, নকলে বাধা দেওয়ার জন্যই হয়তো হয়েছে।